নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর, বাহিরে আসছিলা কিভাবে বলো তো? হুজুর ক্ষুধায় আমগরে বাহিরে নিয়ে আসছে। নবীজি কয় আবু বকর ওমরকে বললেন, এখন খাইছো? হ্যাঁ। নবীজি বললেন, লাতুস আলুন্না আন হাদা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা, এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা, আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বুঝাইতে চাইলাম, এই সূরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন। প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলা যাও, এরপরে বললেন কবরকে স্মরণ করো, শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে, আল্লাহ থেকে দূরে সরায়া দিয়েছে। তাহলে আল্লাহকুম তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে রেখেছে, তোমাদেরকে গাফেল করে রেখেছে। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। তো এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সহিহ বুখারীর বর্ণনা ৬৪২৫ নম্বর হাদিস। এই হাদিসটা বুঝার আগে বুঝেন, বাহরাইনের গভর্নর নবীজি যাকে বানিয়েছিলেন তার নাম আলা ইবনুল হাজরামি, নবীর এক সাহাবী। তাকে নবীজি বাহরাইন দেশের আমির বানাইলেন। বাহরাইনের নাম শুনি না আমরা? তো বাহরাইনের আমির বানাইলেন যাকে, তার নাম আলা ইবনুল হাজরামি। এই আলা ইবনুল হাজরামিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের আমির বানায়া দিলেন। এখন বাহরাইনের সাথে রসুলের চুক্তি হয়েছে। চুক্তিটা হলো এই, বাহরাইন মুসলমানদের অধীনে থাকবে, তারা ট্যাক্স দিবে, কর দিবে, জিজিয়া দিবে। তো নবীজি কি করলেন, তার এক সাহাবীকে পাঠাইলেন বাহরাইন থেকে কর বা জিজিয়া বা ট্যাক্স নিয়ে মদিনা আসার জন্য। এতটুকু কথা বুঝছেন? নবীজির অধীনস্থ এক ব্যক্তি বাহরাইনের আমির। নবীজি মদিনা থেকে আরেক সাহাবীকে পাঠাইলেন, যাও বাহরাইনের ট্যাক্স গুলা নিয়ে আসো, গরিবদের যে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবো যেগুলা দিয়ে, এগুলা নিয়ে আসো। এতটুকু